আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়েছি যা মানুষের জন্য এখন বর্তমান জামানার মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত একটা প্রয়োজনীয় বিষয়। যেই বিষয়টা মানুষ আজকে না জানার থাকার কারণে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আজকে যদি ওই বিষয়টা জানা থাকতো তাহলে মানুষ আর ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তো না। সেই বিষয়টা হচ্ছে সময়। সেই বিষয়টা কি? সময়। কুরআনুল কারীমের মধ্যে ছোট সূরাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে অন্যতম একটা ছোট সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা কি খুব বড় সূরা? এটা কি খুব বড় সূরা? না। এই কয়েকটা শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। অধিকাংশ মুফাসসির ইকরাম এই সূরার নামকরণ করেছেন মাক্কিয়া। এই সূরার নামকরণ করেছেন সূরাতুল মাক্কিয়া, সূরাতুল আসর মাক্কিয়া। এই সূরার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সূরার মধ্যে এত অর্থ, এত ব্যাখ্যা। এই সূরার মধ্যে এত অর্থ রয়েছে এবং এত ব্যাখ্যা রয়েছে, যে অর্থ, যে ব্যাখ্যা দিয়ে যদি কোনো একটা বই রচনা করতে চায়, বিশাল আকার একটা বই রচনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কয়েকটা শব্দেই সূরাটা এনেছেন, কিন্তু কয়েকটা শব্দের মধ্যে বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে মানুষের কল্যাণ, ওয়াকল্যাণ, কি করলে মানুষের কল্যাণ হবে এর কথা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এবং কি করলে পরে মানুষ অকল্যাণের পথে থাকে, সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে নিয়ে এসেছেন। কি করলে কল্যাণ হয়, কি করলে অকল্যাণ হয়, এই সমস্ত জিনিস এই সূরার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, এই সূরার মধ্যে মানুষের সফলতা, মানুষের বিফলতা এরও ব্যাখ্যা এই সূরার মধ্যে রয়েছে। এই সূরার উপর যদি মানুষ আমল করে তাহলে সফলতার মধ্যে চলে যাবে। আর এই সূরার উপর যদি মানুষ আমল না করে তাহলে বিফল হয়ে যাবে, সফল কাম হতে পারবে না, বিফল হয়ে যাবে। সেজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ইমাম শাফি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, কেউ যদি এই সূরার উপর আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার উপর আমল করার কারণে তাকে সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা দেখাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কথার মাধ্যমে কি বোঝা যায়? যে এই সূরা হেদায়েতের পথ দেখায় দেয়। এই সূরা হেদায়েতের পথ দেখায় দেয়। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াও এনেছেন। ওয়াও, এই ওয়াওটা হচ্ছে কসমের জন্য। এই ওয়াওটা কিসের জন্য? কসম। এই ওয়াওটা হচ্ছে ওয়াও কসমিয়া, যার মাধ্যমে কসম খাওয়া হয়। আমি আর আপনি কসম খাই বড় জিনিসের, আমার আপনার থেকে বড় যে, তারই তো কসম খাই। আমি আপনার কথাকে সুদৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য
মজবুত করার জন্য আমরা কসম খাই কি খাই না? আমি এই কাজটা করি নাই, একজন ভাই বলতেছে না আপনি এই কাজটা করছেন। তখন আমি আর আপনি কি বলি? যখন জেরাজেরি হয় তখন কিন্তু আমরা বলি এই কথা, আল্লাহর কসম ভাই আমি এই কাজটা করি নাই। আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, এই কথা দ্বারা আপনি কি বুঝাইছেন? আপনার কথাটা আপনি শক্তিশালী করছেন, কসম খাইয়া আপনার কথাটাকে আপনি শক্তিশালী করছেন। ভাই আমি আল্লাহর কসম এই কাজটা করি, আপনি ভুল বুঝতেছেন। তো আমরা বড় জিনিসের কসম খাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছে সবচেয়ে বড়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে আমরা কসম খাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। এবং আল্লাহ যে জিনিস সর্ব উৎকৃষ্ট করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সেই জিনিসের আমরা কসম খাই। কোরআনুল কারীমের কসম খাই, কোরআন শরীফটা সুইয়া বলি ভাই আমি এই কাজটা করি। কোরআনের উপরে বড় কিতাব আর কোনটা আছে? কোরআনুল কারীমের উপরে আর কোন কিতাব আছে? এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, আফজল কিতাব। এই কিতাবের উপরে আর অন্য কোনো কিতাব নেই। সেই জন্য এই কিতাবের কসম খেয়ে আমি বলি, আমার কথাকে আমি সত্যায়ন করি, আমার কথাকে আমি দৃঢ় করি, আমার কথাকে আমি মজবুত করি, শক্তিশালী করি। আর আল্লাহু আকবার এটা হচ্ছে এমন একটা শব্দ, যে শব্দটা মানুষের মুখ থেকে বের হইলে পরে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চান সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তাআলার ইবাদত করুক। এটা আল্লাহ চান।